হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সব ঘটনা কীরকম পরপর ঘটে যাচ্ছে, তাই না? বেচুর লাইফের পর বিভিন্ন লোক খেপে যাওয়া, তারপর আমাদের ঝিউ চলে আসলো, তারপরেই চলে আসলো আমাদের হনু। মানে পর যেন ইন্টার রিলেটেড। তো হনুর আসাটা ওয়েলকাম, কারণ অনেক কিছু সে বলে, অনেক কিছু শোনায় এবং অনেক কিছুর হিন্টস দিয়ে চলে যায়। তো সবার কথা বাদ দিয়ে আমি হনুর কথায় চলে আসি, কারণ সে নতুন ভিডিও দিয়েছে। তো ভিডিওতে কি বলেছে? ভিডিওতে প্রথমেই সে তার নীরবতা জাহির করেছে কোনো এক স্বর্গীয় দাদার উদ্দেশ্যে, যে দাদার জন্য শোকাহত ছিল আমাদের শ্রীমান বেচুনিও। কারণ সে জানিয়েছে তার খুব কাছের দিদির জামাইবাবুর বিয়োগ ঘটেছে। তো সেই জামাইবাবুকে আমাদের এই হনুও চেনে, অর্থাৎ এর বা এদের পূর্ব পরিচিত, এবং এরা যখন একসাথে এদের লিভিং শেয়ার করতো তখনকার থেকেই এদের সঙ্গে ওই দিদি জামাইবাবুর একটা সম্পর্ক রয়েছে। এবং হনুর তরফ থেকে আমরা জানতে পারলাম যে জামাইবাবুটি অতীব ভদ্রলোক এবং সুজন। তো তার জন্য মানে তার মতো ভালো মানুষ হন না, এবং ওনারও বয়স যথেষ্ট কম, অর্থাৎ 38-39 বছর বয়স, খুব যদি ভুল না বলি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ওই রকম বয়সের একটা ছেলের মৃত্যু জাস্ট মেনে নেওয়া যায় না, যথেষ্ট দুঃখজনক। তো সেই জায়গা থেকে নীরবতা একটা পালন করেছে আমাদের হনু। তার থেকে আমরা এইটুকু ধারণা করতে পেরেছি যে এই হনুর কিন্তু যথেষ্ট পরিমাণ কারোর প্রতি শ্রদ্ধা জানাবার একটা প্রবৃত্তি আছে। মানে এটা তো সে ওভারলুক করে চলে যেতে পারতো, কারণ এই ভদ্রলোক হনুর কোনো সম্পর্কের কেউ নন। জিউয়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীন এর সঙ্গে একটা যোগাযোগ হয়েছিল। তো সেই জায়গা থেকে এই ভদ্রলোকের উদ্দেশ্যে তার সম্মান জানাবার বা তার জন্য নীরবতা পালন করার কোনো কারণ নাই সে রাখতে পারতো, বা এই জিনিসটা সে উপেক্ষা করে চলে যেতে পারতো, কিন্তু সে সেটা করেনি। সে তার ভদ্রতাটা পুরোপুরি বজায় রেখেছে, এবং এটা যথেষ্ট ইমপ্রেসিভ। এর থেকে একটা জিনিস তো আমাদের কাছে ক্লিয়ার, যে এই হনু ছেলেটা কিন্তু কোনো অংশে খারাপ নয়। এটা কিন্তু আজকের ডেটে পরিষ্কার। এর ইন্টেনশনটা খারাপ না, আমি এটা বলতে চাইছি। হয়তো তারও অনেক ভুলভ্রান্তি আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভদ্রলোক টাইপের, অভদ্র, অসভ্য, অকৃতজ্ঞ, বেইমান না, সেটা বলতে চাইছি। বা ধূর্ত শয়তান নয়, ফোকলার মতো। বোঝাতে পারছি? তো অনেকটা প্রশংসা করলাম। তো প্রশংসার থেকে ফিরে এসে হনুর কিছু কথায় চলে আসি। তো হনু প্রথমেই বলল যে এই ঝিউ যেসব লিগাল স্টেপের কথা বলেছে বা বলে ভয় দেখাবার চেষ্টা করেছে, সেগুলো পাস্ট, অর্থাৎ যেগুলো করেছিল সেগুলো তো কমপ্লিট। সেগুলোর এখন আর কোনো ব্যাপার নেই বা বলার কিছু নেই। মানে হনুর সঙ্গে সেগুলো সব মিটে শিটে গেছে। এখন সে যখন, অর্থাৎ হনু এসে যখন আবার বলছে, তার মানে এই বলাগুলোর মধ্যে আর কোনো বাধা নিষেধ নেই। সেটা প্রথম থেকেই ছিল না, যথেষ্ট ডিসেন্ট ওয়েতেই হনু বলেছে। একদম প্রথম দিকে যেগুলো বলেছে সেগুলো সে অত্যন্ত অভিমান বা রিভেঞ্জ, তার গার্লফ্রেন্ড তার সঙ্গে যোগাযোগ করে না, তাকে ঠকিয়েছে, সেই ব্যাপারটা থেকে সে বলেছে। যেরকম ফোকলা বলার চেষ্টা করেছে, বলতে পারো, অনেকটা মিল আছে। অথবা একে দেখেই ফোকলা ইন্সপায়ার্ড হয়েছে, বলতে পারো, হতে পারে। যাই হোক, কিন্তু এও যেমন দাবি করতে পারে না আমার ওয়াইফ, সেরকম ফোকলাও দাবি করতে পারে না আমার লিগাল ওয়াইফ। কারোরই কোথাও কোনো বিয়ে হয়নি, কাজে সেখান থেকে লিগ্যালিটির ব্যাপার আসেই না। তো চলে আসি এবার হনুর প্রসঙ্গে। দেখো ভাই, কেউ প্রেমে দাগা খেয়েছে, সহজে ছাড়বে না। ফোকলা কি ছাড়ছে? সে তার মতো একজনকে কলঙ্ক লাগিয়ে চলে যাচ্ছে। আর এ তো ডাইরেক্ট ভিডিও ক্লিপ ছেড়ে দিয়েছে, যার দ্বারা আমাদের কাছে অল ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে সে বলছে যে কেউ একজন বাংলার টিচার হয়েছে বলে তার কাছে খবর এসেছে, অর্থাৎ ভিডিও মারফত, যেরকম আমরা জেনেছি সেরকম হনুও জেনেছে। শুনে তো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। ভাই, বাংলা আর ঝিউ, এটা কি করে সম্ভব? তাকে নাকি 2 কলম লিখতে বলেছিল হনু। সেই লিখতে গিয়ে সে বলেছিল অনেক দিন আগে লিখেছি তো এখন ঠিক মনে পড়ছে না। মানে তার থেকে ভালো নাকি হনু লিখতে পারে, যে কিনা আমাদের এই যে মিস্টার হনু, সে ঠিক করে বাংলায় প্রোনাউন্স করতে পারে না, ও ওর থেকে ভালো লেখে। তাহলে যে বাংলায় কথা বলে সে লিখতে পারে না, তার মানে তোমরা এবার বুঝে নাও যে কে কতটা বাংলায় পারদর্শী, ঠিক আছে? আমার তো টোটালি ঘেটে হয়ে যাচ্ছে ব্যাপারটা। এ বলে আমি পারি, ও বলে আমি পারি, আসলে পারেটা কি? মানে অ্যাকচুয়ালি বাংলার টিচার হওয়ার যোগ্যতা কার বেশি? একটা কম্পিটিশন হওয়া দরকার। যাই হোক, পাশাপাশি আসছে কই যে কম্পিটিশন করবো। তো সেখান থেকে তো জানতে পারলাম তার বাংলার দক্ষতার কথা। তো এটা হিন্দি হলে তবু হতো। আমার মনে হয় হিন্দিটাও মৌখিক, লিখতে পারে না, অর্থাৎ লেখার ক্ষমতা এর নেই। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম ক্লাস 9, তার আর কতটা দক্ষতা থাকতে পারে? ক্লাস 9-এর পর যখন আর এগোতে পারিনি, তার পড়াশোনার মনোযোগই ছিল না। আর যদি পড়াশোনার মনোযোগ থাকতো তাহলে 9, 10, 11, 12 এগোতো রে ভাই। সে মানে মিডিওকার স্টুডেন্ট হোক, তবু সে এগোতো, মানে তার পড়ার ইচ্ছা রয়েছে। তো তার পড়ার ইচ্ছাই ছিল না, তার জন্যই তার 9-এ গিয়ে স্টপ হয়ে গেছে, ঠিক আছে?
তো সেখান থেকে কি মানে কি বলবো, মানে সাদা মিথ্যা কথা বলে গেল, সাফেদ ঝুট। আমি বাংলার টিচার, আবার আমি ইংলিশ মিডিয়ামের বাংলার টিচার, আবার সে ইংলিশ মিডিয়াম না, সেন্ট জেভিয়ার স্কুলের। বাপরে বাপ, বাপরে বাপ, এর পোল খুলবে তো ওই হনুই। কাজে হনুকে কোনোভাবেই যেতে দেওয়া চলবে না। ইউটিউবে থাকো ভাই, কারণ তুমি একমাত্র যে এর সত্যটাটা সবার সামনে এনে ফেলতে পারো। আর এরপরে তো আসবে নিশ্চয়ই ওই ঢ্যাঁড়স এসে আবারও কিছু বলবে, হয়তো আবার আমরা কিছু শুনতে পাবো। তো সেটার জন্য তো ওয়েট করে থাকবোই, কারণ একমাত্র ঢ্যাঁড়সেরই চ্যানেল থেকে বিভিন্ন রেকর্ডিং বলো, ফটো বলো, ইত্যাদি ইত্যাদি সমস্তই বেরোতে থাকে। তো ঢ্যাঁড়সও যে সব সত্যি কথা বলে তা না, এর জন্য ফেসবুকে গিয়ে ঘোরে, কার ফেসবুকে কোথায় কি দেখা যাচ্ছে বা ওকে প্রোভাইড করে, এটা হতে পারে, ঠিক আছে। এইবার ও বাংলাদেশে বসে তো আর পুরোটা যাচাই করতে পারে না, কাজে যে যেটা পাঠায় ওর মতো করে সাজিয়ে সেটা আর কি ছেড়ে দেয়। তা ওই বাচ্চা ছেলে, ও আর কত ওর বুদ্ধি, তবু তার মধ্যেও যে ও কিছু কিছু খবর দেওয়ার চেষ্টা করে, তার জন্য ঠিক আছে, নিজেকে বদলেছে। এখন এক এক মানুষ এক এক রকমভাবে কন্ট্রোভার্সি করবে, সবাইকে আমরা ভালো পাবো এমন কথা নেই, যার যার টেকনিক শেষে করছে। কাজে ও ওর মতো করুক, আমরা আমাদের মতো করবো, নোংরামি না করলেই হলো, ঠিক আছে। কারণ মত তো মানুষ ভিত্তিক আলাদা হবেই, সেটাকে নিয়ে বলার কিছু নেই, ঠিক আছে। এইবার তো বাংলার কথা হলো, এরপরে কথা তো আরও সুন্দর। এর সম্বন্ধে অনেক কিছুই এই হনু আমাদের সামনে তুলে আনবে বলে সে প্রমিস করেছে, কিন্তু কখন? এখন না, বলে দিয়েছে এখন একদম নয়, ধীরে সুস্থে সব জিনিসটা সামনে আসবে। কখন? যখন এই ঝিউ তার সঠিক প্লেসে যাবে, অর্থাৎ এখনও বোধহয় সঠিক প্লেসে যায়নি, মানে এর কথা মতো, মানে বলে না, এমন এক জায়গায় গেল, সেই জায়গায় গিয়ে তাকে একেবারে মামাল সমেত ধরা, সেই ধরাটার জন্য মনে হয় ওয়েট করছে, অর্থাৎ কারোর সঙ্গে ধরার ওয়েট করছে এই হনু, এবং সেই ধরে সে সেখানেই সমস্ত পর্দাফাশ করবে, এইটা বলেছে এই লাস্ট ভিডিওতে। এমন কিছু ব্রেকিং নিউজ বা বলতে পারো বোমা ফাটানোর মতো ফাটাবে, যাতে কিনা সমস্ত জিনিস আমাদের সামনে একদম খোলা চিঠির মতো হয়ে যাবে, এবং সেই সময়টা আসতে একটু দেরি আছে, খুব দেরি নেই, আছে দেরি বলেছে। সেটা কিছুদিন হতে পারে বা কয়েক মাস হতে পারে, ঠিক আছে। তো তার জন্য আমাদের ওয়েট করতে হবে। আর তার সঙ্গে আরেকটা জিনিস অবশ্য করেই বলেছে, সেটা হচ্ছে ওই পুষ্পার ডায়লগ, যেটা খুব ভালো লেগেছে আমার, যেটা হচ্ছে পুষ্পা বলেছে না, ম্যায় ঝুঁকে গানি, তো আমাদের হনু বলেছে ও ছড়ে গানি, তো ভালো বলেছে, ও ঝুঁকবে না, ও ছাড়বেও না, অর্থাৎ মাথা তো ঝোঁকাবে না, ঝোঁকাবে না সে তো ছেড়ে দাও, সে বান্দাই ও নয়, ও ছাড়বে না, অর্থাৎ যে জিনিসটায় ও ঢুকেছে সেই জিনিসটার শেষ দেখে ছাড়বে, এবং তার প্রেমিকাকে সে কখনোই ছেড়ে দেবে না, অর্থাৎ তার কি দোষ ছিল যে তাকে ছাড়বে, এটা সে বলতে চাইছে আর কি। এখন এই ব্যাপারে আমি জানি না কতটা জোর করা যায়, হনুকে বলছি আমি, যে তুমি যদি কারোর লিগাল হাজবেন্ড না হও, সেক্ষেত্রে তোমার কি কারোর ওপর জোর করা খাটে? আমার তো মনে হয় না খাটে, কারণ কে তোমাকে ভালোবাসে, কে তোমার সঙ্গে থাকবে, সেটা কিন্তু তার উপরেও যেমন ডিপেন্ড করবে, তোমার উপরেও ডিপেন্ড করবে। আমার মনে হয় এগুলোকে নিয়ে না এই রিভেঞ্জ নেব বলা যায় না, দুজনের মন মানসিকতা এক হলে তবেই একসাথে হওয়া যায় এবং একসাথে থাকা যায়। এক্ষেত্রে আমি ওকে ছাড়বো না, আমি ওকে দেখে নেবো, ওকে আমার কাছে ফেরত আসতেই হবে, এই জিনিসটা বা এই মানসিকতাটাকে আমি সম্মতি জানাই না, কারণ এগুলো হয় না, জোর করে কিছুই হয় না, ঠিক আছে। এইবার যদি সে তার ভুল বুঝে তোমার কাছে ফিরে আসে তো ওয়েল ডান, তখন যদি তোমার মনে হয় যে না একে অ্যাকসেপ্ট করে নেব সব কিছু ভুলে, তাহলে তুমি স্যান্ডি হয়ে গেলে, ঠিক আছে। এখন যদি সেই মুহূর্তে যদি তুমি নিজেকে ভাবো যে এইবার ফিরে এসছে, এবার আর আমি অ্যাকসেপ্ট করবো না, তো তুমি সেটাও নিতে পারো, তো সেটাও তোমার রিভেঞ্জ নেওয়া হবে। কিন্তু এইটা তুমি কখনোই করতে পারো না যে যেন তেন প্রকারে ওকে আমি ফিরিয়ে আনবই, মানে সেই সাইকো প্রেমিকের মতো তুমি কখনোই করতে পারো না, তাহলে তোমাকে সাইকো বলে ফেলবে, ঠিক আছে। আমার তো মনে হয় যে যেতে দেয় তো তাকে যেতে দাও, তার যদি থাকার হয় তো সে নিজে চলে আসবে, তাকে জোর করে আনতে হবে না। আর যে জিনিস চলে যায় তো জানবে তোমার ভালোর জন্যই চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি যেটা করছো তার পোল খুলতে চাইছো, অর্থাৎ তার রিয়েলিটিটা খুলতে চাইছো। কী রিয়েলিটি? না, তুমি যেটা বলেছিলে সেই সত্যটা সবার সামনে আনতে চাইছো, অর্থাৎ তোমাকে ছেড়ে যে অমুক ইউটিউব ব্লগারের সঙ্গে সে রয়েছে, তার সঙ্গে তার যোগাযোগ, তার সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে, তার বাড়িতে তার যাতায়াত রয়েছে, তার বাড়িতে সে থাকে, এই যে বিস্তারিত কথাগুলো তুমি আমাদের জানিয়েছিলে, এবং তার সাথে রীতিমতো হোয়াটসঅ্যাপে তার কথা হয়, এই যে সব কিছু, এই সত্যটা যেদিন তুমি তোমার প্রুফ সমেত সবার সামনে জানাতে পারবে, সেদিনকে তোমার জয়টা হবে। আমি বলবো সেই অবধি ঠিক আছে, কিন্তু তারপরে আর নয়, কারণ যে চলে যায় বা যে মুখ ফিরিয়ে চলে যায়, তো সেই মেয়েকে কখনোই অ্যাকসেপ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। হ্যাঁ, কারণ
সে যদি ফিরেও আসে সে তোমার ক্ষতি করার জন্যই ফিরে আসবে, সে তোমার ভালোর জন্য আসবে না। আমার ব্যক্তিগত মতামত এটা। এবার সেটা কেউ শুনবে কি শুনবে না, তার কানে যাবে কি যাবে না, সেটা তার ব্যক্তিগত ডিসিশন। কিন্তু আমার কাজ হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ায় যখন আমি কথা বলছি, তখন কারোকে যখন বলবো অবশ্যই তার ভালোর জন্য বলবো। তো সেটাই আমি বলার চেষ্টা করছি। আশা করি বোঝাতে পারলাম। তো আমার বক্তব্য এইটুকুই, আর বাড়াবো না। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, বাই।